As I walk through the valley of the shadow of death, I take a look at my life and realize there's nothing left, cause I've been blasting and laughing so. Hello guys, welcome to my YouTube channel. I hope you guys all are fine. তো গাইস এখন বাজে 1:30 ঠিক আছে, আর এই জাস্ট মাত্র আমরা এখন মানে রুমে ঢুকলাম, আর এখন সবার অবস্থা খুবই খারাপ, মানে পেটে কিছু পড়েনি, মানে 10টার খাবার খেয়েছি বাট পুরো খিদে লেগে গেছে। আর আমাদের ট্রেনটা প্রায় 2 ঘন্টার মতো লেট ছিল, তো সেই জন্য সবারই অবস্থা খারাপ। আর এখানে দেখতে হচ্ছে যে জিৎ বসে আছে, ঠিক আছে, অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু স্নান করতে তো যাবোই, আগে স্নান করতে যাবো, তারপরে খাবার খাবো, লাঞ্চ করবো। আর এই দেখতে পাচ্ছ করে যাচ্ছে শুধু, তখন থেকে আমার ভিডিও শুধু খারাপ করছে। আর এই দেখতে পাচ্ছ গুড্ডি আছে এখানে, চিরুনি খুঁজছে, চিরুনি খুঁজে লাভ নেই, এখনই সমুদ্রে যাবে। আর আমাদের এই রুমটা ঠিকই আছে, আগের বারেরটা একটু আরো ভালো ছিল, কিন্তু এবার রুমটাও ঠিক আছে, কোনো খারাপ বলবো না। আর এই যে ভিউটা দেখতে পাচ্ছ, দেখিয়ে দিই, ভিউটা ঠিকই আছে। আর হোটেলের নামটা হচ্ছে হোটেল টিউলিপ, তো এটা হচ্ছে ওল্ড লিখাতে, আর রুমের প্রাইস হচ্ছে 1000 টাকা, নন এসি, আমরা নন এসি নিয়েছি, আর এসি নিলে 1400 টাকা পড়তো। তো তোমাদের যদি লাগে তো আমি নিচে ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো হোটেল টিউলিপের, তোমরা যোগাযোগ করতে পারো। আর সার্ভিস আমি বলবো খুবই ভালো। আর আগের বার যে হোটেলটাই ছিলাম, হোটেল সি কস্ট, ওটা ওল্ড দিঘাতেই, ওটা আরো সুন্দর হোটেল, বাট ওটা আমরা এবারে পাইনি, ঠিক আছে, কারণ ওটা বুক হয়ে গেছিল। তো চলো যাওয়া যাক, এবারে মানে সমুদ্রে এসছি, এবারে কখন নামবো শুধু সেটাই মাথার মধ্যে ঘুরছে। তো চলো যাওয়া যাক, সবাই রেডি হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ একদম পুরো সাউথার স্টাইলে একদম পুরো গামছা বেঁধে নিয়েছে গলাতে। আর এখানে দেখতে পাচ্ছ আরেকজন হ্যান্ডসাম সাজছে, তোমাকে মেয়ে কি বিয়ে হয়ে গেছে তাতেও কি সব করছে। আবার রাতের বেলায় কি খাবে বলছো, এদিকে আসো, কি খাবে বলছো রাতের বেলায়? দেখছি এখন তো মেন ক্র্যাব, লবস্টার, আর ওইটা ছাড়া বাদ দিয়ে এখানে যেটা আসর বসাবে বলছিলে লবস্টার, ওগুলো আমরা কিছু করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক রুমটা গাইস খুবই সুন্দর, বাথরুম দেখতে পাচ্ছ, দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর বাথরুম, ঠিক আছে, খারাপ না। তো লেটস গো গাইস, যাওয়া যাক, মানে অনেকক্ষণ ধৈর্য ধরে নিয়েছি, এবার সমুদ্রে নামবো, শুধু ঝাঁপাবো। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি সমুদ্রের ধারে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ হোটেল সি কস্ট, এইটাতে আমরা আগের বারে ছিলাম, তো সেম পাশেই আমাদের হোটেলটা, এইবারে যেটা নিয়েছি একদম পাশাপাশি। আর এখানে দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে আসছে, কতটা এক্সাইটেড মানে বলে বোঝাতে পারবো। আর আমি রূপমদাকে বিশেষ করে আগের বারে বিশেষ করে রূপমদাকে জিজ্ঞেস করবো, কারণ রূপমদার হচ্ছে ফার্স্ট টাইম। কেমন লাগছে বলো? মানে এখনো যাইনি, দূর থেকেই বলছি দারুণ। তো মানে যাওয়ার পরে খবর শুনে কি অবস্থা হবে। আর সবচেয়ে আরেকটা ভালো জিনিস, পুচকুর 1.5 বছর বয়স হতে চললো, 2 বছর হতে চললো, তো 2 বার দীঘায় আসা হয়ে গেল, ঠিক আছে, মানে 2 বার সমুদ্র দেখে নিলে এত তাড়াতাড়ি। আর বাবা 29 বছর হয়ে গেল, ফার্স্ট টাইম সমুদ্র দেখছে। গাইস ভীষণ এক্সাইটেড, মানে যা লাগছে না, দারুণ। ঠিক আছে, ট্রাই করতে হবে কেমন সব জায়গায় খাবার, কারণ আমরা আগের বেলা যেখানে খেয়েছিলাম সেটাও অনেক ভালোই খাবার ছিল। আর এই হোটেলগুলো তো পাঞ্জাবি ধাবা, আরে চলো না। তো গাইস ফাইনালি পৌঁছে গেছি, দেখো শুধু একবার, পুরো এনজয় হবে। ফুল এনজয়। রোহনদা কেমন লাগছে বলো, ফার্স্ট টাইম? দারুণ। না দরকার নেই, কাকু বলছে ফটো তোলার জন্য, আমার কাছে DSLR আছে কাকা, হয়ে যাবে। রেডি।
2,000 years later. তো গাইস ফাইনালি এতক্ষণ ধরে ঘুমিয়ে ওঠার পরে আমরা উঠে গেছি, ঠিক আছে। এতক্ষণ ধরে ঘুমালাম, এখন উঠে গেছি। আর এখন যাচ্ছি, দেখি ওল্ড দীঘা নিউ দীঘা কোথায় যাচ্ছি কিছু জানি না, মানে জাস্ট বেরোবো। সবাই রেডি তো হয়ে গেছে, এবার কোথায় বেরোচ্ছি সেটা কেউ জানে না। এই যে দেখতে পাচ্ছ সবাই রেডি। যাচ্ছিটা কোথায় আমরা? প্রবাবলি নিউ দীঘা। নিউ দীঘা আপাতত ঠিক হয়েছে, বাট এখনো পর্যন্ত জানি না কি হবে। আর এই যে দেখতে পাচ্ছ পুচকুকে, পুচকু এবার দেখো 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 দেখো, এই তো একেও খুব সুন্দর লাগছে, সেজে নিয়েছে, ঠিক আছে। ঘুম থেকে উঠেছে এখনই, সবাই ঘুম থেকে উঠে গেছে। এই যে দেখতে পাচ্ছ সবাই ঘুমিয়েছে, আজকে সবাই ঘুমিয়েছে। আমি তো দুপুরে মানে আমাদের 5টার সময় আজকে লাঞ্চ করেছি আমরা সবাই, তারপরে এসেছি, ঘুমিয়েছি, মানে পড়েছি, জাস্ট লাইটটা বন্ধ করেছি, ঘুমিয়ে গেছি। এই জাস্ট উঠলাম, এখন 9টা বাজছে, আর এখন আমরা বেরোচ্ছি। তো লেটস গো গাইস, চলো দেখা যাক ওখানে গিয়ে পরে কিছু খাবো, ঠিক আছে। না কাঁকড়া তো সরি আমি খাই না, ঠিক আছে। তো মাছ টাছ যা আছে, গলদা চিংড়ি যা আছে সব খাবো, দেখতেই পাবে ভিডিওর মধ্যে। তো চলো চলো যাওয়া যাক। আর যে জিৎ এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, এখনো পর্যন্ত উঠেও নি, যাবে না বলছে তোরা যা, আমি যাবো না। কি গাইস এরকম এসে পরে কি হবে? প্রত্যেকবারে সেম ঘটনা, মজা করতে পারে না ছেলে। আমাদের মতো স্ট্রং চাই। এতক্ষণে সারা মানে স্নান করে এসছি, ঠিক আছে, তারপরেও টায়ার্ড আছি, তারপরেও বলছি বেরোবো। আর সবচেয়ে বেশি এনার্জি আছে পুচকুর, বাপরে বাপ। চলো যাওয়া যাক। আমরা লিফট দিয়ে যাচ্ছি না কেন? লিফট দিয়ে তো গাইস এখানে আমাদেরকে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, ঠিক আছে, যে 10:30টার মধ্যে ঢুকতে হবে আমাদেরকে, কিন্তু এখন বাজে 9:30। তো 1 ঘন্টার মধ্যে আমরা নিউ দীঘা তো কমপ্লিট করা যাবে না, ঠিক আছে, ওখানে তো যাওয়াই যাবে না। তো তাই আমরা ভাবছি যে ওল্ড দীঘাতেই থাকবো, ওল্ড দীঘাতেই ঘুরবো, ঠিক আছে, যা পাবো তাই খাবো, কি আর করা যাবে। মানে হ্যাঁ, তো মানে যাই হোক, নিউ দীঘাতে গেলে একটু ভালো এনজয় হতো, ঠিক আছে, নিউ দীঘাতে গেলে একটু ভালো এনজয় হতো। তো ঠিক আছে, কালকের জন্য একটু তো কিছু বাঁচিয়ে রাখতে হবে নাকি গাইস, একটু তো এক্সাইটমেন্ট চাই। তো যাই হোক চলো দেখি, ওল্ড দীঘাতেও কোনো খারাপ কিছু এনজয় হবে না, সব খাবো সব খেয়ে নেবো। আমরা যেখানে থাকি সেখানে এনজয়। এমনি জোশ চাই, আমাদের জোশ অল টাইম হাই থাকে, মানে আমাদের কি বলতো, টেস্টোস্টেরন একদম পুরো বুস্ট থাকে, ওই জন্য বুঝলে এমনিতেই বিশাল মানে এনজয় করতে পছন্দ করি আমরা। আর পেছনে দেখতে পাচ্ছ ওরা আসছে এখনই। আর আমাদের হোটেলের দাদারা বলে দিয়েছে, কন্ডিশন দিয়ে দিয়েছে যে 10:30টার সময় গেট বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য আমরা নিউ দীঘা যেতে পারছি না। ব্যাড লাক গাইস, ব্যাড লাক, কি আর করা যাবে। তো গাইস এখন বাজছে 9:30, এই যে দেখতে পাচ্ছ 9:38 বেজে গেছে, 9:45 বাজছে, ঠিক আছে। আর যে সময় লোকে ডিনার করতে এসছে, আর সেই সময় আমাদের খাবার দেখো, কফি খাচ্ছি গাইস 9:10টার সময় আমরা। আর এখন আমরা ঘুরতে বেরোবো, ঠিক আছে, মানে ওল্ড দীঘাটা ঘুরবো। আর বাকি এখানে সবাই ডিনার করতে এসছে, রাতের খাবার করতে এসছে। কি অবস্থা, মানে সত্যি আমরা সবই পারি নাকি, আমরা সবই পারি। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি রুমে, ঠিক আছে। আর আজকের দিনের শেষ হচ্ছে এমনি করে, কিছু করার নেই, আজকে আমাদের লেট হয়ে গেছিল বেরোতে। আর আজকে আমরা সেরকম ঘুরতেও পারিনি, জাস্ট ওল্ড দীঘাতেই ছিলাম, একটু টাইম স্পেন্ড করলাম, সব বসেছিলাম, হাওয়া খাচ্ছিলাম, সমুদ্রের হাওয়া মানে আবহাওয়া এনজয় করছিলাম, আর কিছু না। বাকি যে ভেবেছিলাম যে নিউ দীঘা যাবো, সেটা তো আজকে হয়ে উঠলো না, বাট কালকে পুরো এনজয় হবে। কালকে আশেপাশে যা আছে সাইড সিন সব ঘুরবো নিউ দীঘাতে, কালকে স্নান করবো সকালবেলায়, তো কালকেও দারুণ এনজয় হতে চলেছে। আর আজকের দিনটা এমনি কিছু বলার নেই। তো এই যে পাশের বন্ধা আছে, ঠিক আছে, আর দুজন গেছে, একজন বাথরুম গেছে আর একজন গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। তো এখন আমাদের খাওয়া হয়নি, জাস্ট এখন বাজছে 11:30, তো এখন আমাদের খাওয়া হয়নি, অল্প পরে খাবো, 12টা করে খাবো। এখন একটু শোবো, মানে 5টার সময় লাঞ্চ করেছি ভাবো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে 9:30টার সময় আমরা কফি খেয়েছি, মানে ওটা আজব, মানে যেখানে মানে হোটেলে রেস্টুরেন্টে সব খাবার খাচ্ছে, ডিনার করছে, আর তখন আমরা করছি, কফি খাচ্ছি, কি আর বলবো গাইস। তো যাই হোক চলো, আজকের দিনটা এমনি কাটলো, অত এক্সাইটমেন্ট কিছু হয়নি আমাদের ব্লগে আজকে, বাট কালকে হবে, কালকে হতে চলেছে। তো চলো এইটুকু যারা দেখেছো ভিডিওটা তারা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে ভিডিওতে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো
চলো দেখা হচ্ছে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে গাইস, চলো বাই।